লেনদেনের স্বাভাবিক হচ্ছে তারল্য সংকটে থাকা ৬টি ব্যাংক। চাহিদা মতো টাকা তুলতে পারছেন গ্রাহকরা। কর্তৃপক্ষ বলছে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের আস্থা ফেরানোর চেষ্টা চলছে। অর্থনীতিবিদদের মতে দুর্বল প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে টাকা ছাপানোর বিকল্প ছিল না, তবে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। নাসির উদ্দিনের রিপোর্ট। অতীতের মতো টাকা ছাপিয়ে সরকার বা কোনো ব্যাংকে অর্থ দেয়া হবে না, আগস্টে এমন ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আহসান এইচ মনসুর। তবে ৩ মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। আমি একটা কথা বলেছিলাম যে টাকা ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসছি, কিন্তু পুরোপুরিভাবে নয়। মুদ্রা ছাপিয়ে সংকটে থাকা ন্যাশনাল এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে 22,500 কোটি টাকা দেয় কেন্দ্রীয় ব্যাংক। আশ্বাস ছিল রবিবার থেকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা, যার সত্যতা মেলে ব্যাংকগুলোতে। টাকা জমা এবং উত্তোলন চলছে স্বাভাবিক প্রক্রিয়ায়। স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে মনে হচ্ছে, কারণ আমি 2 লাখ টাকার চেক দিয়েছি, আমাকে 2 লাখ পেমেন্ট দিয়ে দিয়েছে কোনো কথা ছাড়া। টাকা জমা দেওয়ার একটা পাইতে ছিল না ভরসা, এখন এই ভরসাটা ফিরে আসছে আর কি। আগে জমার কোনো ব্যবস্থাই ছিল না, কারণ সবাই তো তুলে নিয়ে যেত, এখন জমা দিতেছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে দুর্বল 6টি আর্থিক প্রতিষ্ঠান। এখন তাদের সামনে ঘুরে দাঁড়ানো এবং গ্রাহকের আস্থা ফেরানোর চ্যালেঞ্জ। আর মনে হয় ব্যাংকগুলো টাকা দিতে পারবে না, এইরকম একটা ধারণা থেকে তারা একটু আস্থা হারিয়ে ফেলেছিল। যে আস্থাটাকে আমরা বিনির্মাণ করতে চাই বাংলাদেশ ব্যাংকের বর্তমান এই প্যাকেজ সহায়তার আওতায়। দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের অর্থের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় ব্যাংকের হাতে তেমন বিকল্প ছিল না বলে মনে করেন অর্থনীতিবিদরা। যখন একটা প্রতিষ্ঠানের কারণে অন্যান্য প্রতিষ্ঠানের হুমকির মুখে পড়ে, তখন কিন্তু রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানকে রক্ষা করা। একদিকে যেমন নতুন নোট ছাপানো হচ্ছে, অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় রাখতে বাজার থেকে টাকা তুলে নেয়ার পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের। যদিও এই অর্থনীতিবিদ বলেন বিষয়টা এত সহজ হবে না। প্রবৃদ্ধির যে মাত্রাগত পরিবর্তন, সেটা কিন্তু কমে আসবে। আজকে যে স্টেবিলাইজেশন প্রসেস যেটা নেওয়া হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য, সেটা প্রকৃতপক্ষে মূল্যস্ফীতির জন্য সহায়ক হবে না বলে আমি মনে করি। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তার অর্থ সঠিকভাবে খরচ করতে দুর্বল ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছেন ডক্টর শাহাদাত। তাহলে তো এইটার দেনা পরিশোধটাই আমার জন্য আরো কষ্টকর হয়ে যাবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।